সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। পিটিআই সমর্থকদের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ইসলামাবাদ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় চলছে সংঘর্ষের ঘটনা। নিহত হয়েছেন প্রায় 9 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নির্দেশ দিয়েছে দেখা মাত্রই গুলির। কিন্তু এই কঠোর নির্দেশের পরেও ঠেকানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। আসলে কি হচ্ছে পাকিস্তানে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। ইসলামাবাদমুখী পিটিআই সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে রূপ নিয়েছে দেশটির রাজধানী। প্রাণ গেছে প্রায় 9 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। তীব্র গ্যাসে ঘন মেঘের তৈরি হয়েছে ইসলামাবাদের আকাশে। তবুও দমিয়ে রাখা যাচ্ছে না ইমরান সমর্থকদের। পুলিশ, রেঞ্জার্স এবং সেনাবাহিনীর সব বাধা অতিক্রম করে রাজধানীর ইসলামাবাদের মূল কেন্দ্র ডি চকে পৌঁছেছেন তারা। তবে সেখানে পৌঁছানোর পর তারা আবারও তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন। সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, ডি চকে ইমরান খানের সমর্থকদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এছাড়া সমর্থকদের অনেককে কন্টেইনার বেয়ে প্রতিবন্ধকতা পেরোতে দেখা গেছে। এ সময় কন্টেইনারের ওপর সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতেও দেখা গেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, সরকার বারবার আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে পিটিআই নেতৃত্ব আলোচনা থেকে শুধু সময় নিয়েছে এবং রাজধানীর দিকে অগ্রসর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদের আইজিকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এদিকে সংঘর্ষের মধ্যে মুলতান, রাজনপুর, গুজরাট সহ কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাঞ্জাব পুলিশ প্রদেশের 4000-এর বেশি পিটিআই নেতাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে 5 জন পার্লামেন্ট সদস্যও রয়েছেন। অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গাড়িবহর নিয়ে ইসলামাবাদের ডি চকে সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইমরান খান মাসের শুরুতে কারাগার থেকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দেন, যাকে তিনি চূড়ান্ত ডাক বলে উল্লেখ করেছেন। এরপর থেকে তার সমর্থকেরা রাজধানীর দিকে অগ্রসর হন। তাদের দাবি, বন্দী নেতাদের মুক্তি এবং সরকারের পদত্যাগ। 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ 150-টিরও বেশি মামলা রয়েছে। 2023 সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। তবে পিটিআই এই মামলা ও অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।